ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে থাকার পরেও ফুয়েল পাম্পে ফুয়েল পাওয়া যাচ্ছে না। আদৌ কি ফুয়েলের সংকট দেখা দিয়েছে নাকি পুরোটাই গুজব? চলেন আজকে সেই বিষয়ে একটু কথা বলা যাক। এই ফুয়েল সংকট হওয়ার কথা যেদিন থেকে চালু হয়েছে তার আগের কথা যদি আমরা বলি, তো দেখা গেত যে একটা ফুয়েল পাম্পে এক সপ্তাহে 1টা থেকে 2টা গাড়ি আসতো ফুয়েল নিয়ে। অ্যান্ড এখন ফুয়েল সংকটের কথা চলতেছে, এখন প্রতি 1 দিন বা 2 দিন পর পর ফুয়েলের গাড়ি আসে। সেই হিসেবে যদি বলতে হয় তাহলে ফুয়েলের সংকটের তো কোনো কথাই হয় না। যে জায়গায় সপ্তাহে 1টা গাড়ি আসতো সে জায়গায় এখন সপ্তাহে 3টা থেকে 4টা গাড়ি আসতেছে। ফুয়েলের সংকটটা কোথায় আসলে? বাট তারপরেও মানুষ ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরার পরেও যে ফুয়েল পাইতেছে না, সেটা কেন? চলেন সেটা আপনাদেরকে একটু দেখানো যাক। যেরকম একজন ফেসবুকে স্টোরি দিয়েছে যে তার বাসায় এই পরিমাণ অকটেন মজুত করা আছে। তো এই জায়গায় কী পরিমাণ অকটেন মজুত করছে বুঝতে পারতেছেন? এই জায়গায় প্রত্যেকটা বোতল 2 লিটারের বোতল, একটা 5 লিটারের বোতল আছে। এতে যদি আমরা হিসাব করি যে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24 অ্যান্ড 5 লিটার, প্রায় 29 লিটার অকটেন তার বাসায় মজুত করে রাখছে। অ্যান্ড যখনই শুনে যে ফুয়েল পাম্পে গাড়ি আসছে, ফুয়েল দিতেছে, সে আবারও খালি ট্যাঙ্কে নিয়ে আসে, ট্যাঙ্কি ফুল করে ফুয়েল নিয়ে যায়। এরকম যদি 1টা থেকে 10টা, 100টা, 1000 গাড়ি করে তো ফুয়েলের সংকট তো অবশ্যই দেখা দেবে। ফুয়েলের তো ভাই সংকট পড়ে নাই, সংকট তো আমরা বানাইতেছি, আমাদের মধ্যে সমস্যা। যদি আমরা এরকম করি তো ফুয়েলের সংকট তো দেখা দিবেই। তাই সবার কাছে অনুরোধ, আপনারা গুজবে কান দিবেন না, অ্যান্ড অযথা নিজের বাসায় ফুয়েল লোড করে ফুয়েল পাম্পে এরকম ভিড় করে মানুষকে হয়রানি করবেন না। নিজেও ভালো থাকুন, অপরকে ভালো থাকতে দিন।